আপনার ছেলে বিদেশে চলে গেল, বিদেশে যাওয়ার পর তার যদি তিনটা চিন্তা না থাকে, তার মধ্যে তিনটা কথা থাকতে হবে তার ব্রেইনে। কেন এখানে আসলাম, কি করতে হবে, আর এখান থেকে পরবর্তীতে কোথায় যাব। বলেন তো দেখি, এই তিনটা চিন্তা নিয়ে যদি কেউ বিদেশে যায়, সে কখনো কি হবে না, বিফল হবে না। তার পাওনা ঠিক থাকবে, তার চিন্তা তার ভাবনা ঠিক থাকবে। একটা মোমেন যদি চিন্তা করে আমি এখানে কেন আসলাম, কেন এলাম পৃথিবীতে, আমাকে কি করতে হবে, আর আমার পরবর্তী ডেস্টিনেশন কোথায়, আমি পরবর্তীতে কোথায় যাব, এই তিনটা চিন্তা কোনো বান্দা যদি ধারণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আখিরাতকে গুছিয়ে দেবে। আমাদের জীবনটা কেমন, আমাদের জীবনটা সম্পর্কে আমরা কি চিন্তা করতে পারি। কোনো ব্যক্তি হাতের মধ্যে বরফ নিল, বরফটা হাতে ধরে রাখলে সে যতক্ষণ পর্যন্ত বরফের দিকে তাকিয়ে থাকে, সে চিন্তা করে আমার ব্যবসা হবে, আমার হাতে বরফ আছে। বলেন তো দেখি, বরফ কি থাকবে? হ্যাঁ, ধরে রাখুন তো বরফ, কতক্ষণ পর কি হবে, বরফ আর পাওয়া যাবে না, বরফ আর থাকবে না তার হাতে। মানুষের জীবনটা তেমন, আপনি বরফ হাতে নিয়ে রেখেছেন, আপনার জীবনটা একটা বরফের মতো, হাতে বরফ, আপনার বরফ কিন্তু গলে যাচ্ছে। কিভাবে যাচ্ছে? এক একটা মুহররম মাস চলে আসে, 1441 সাল ছিল, চলে গেছে, বরফ গলে গেছে। 1442 সাল এসেছে, আনন্দ হওয়ার কিছু নেই, বরফ কিন্তু গলে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বলল দাউদ আলাইহিস সালাম, রব্বুল আলামিন আমার শেষ মুহূর্তটা আমাকে জানিয়ে দিও, শেষ মুহূর্তটা আমাকে জানিয়ে দিও, আমার জীবনের শেষ মুহূর্তটা আমাকে একটু নোটিশ করে দিও। আজরাইল আলাইহিস সালাম উপস্থিত। কি ব্যাপার? আমি না বলেছিলাম যে আমাকে একটু জানানোর জন্য, আপনি কখন আসবেন, আমার জীবনের শেষ মুহূর্তটা জানানোর জন্য বলেছিলাম। কোন জানানো আগে থেকে রিমাইন্ডিং ব্যতীত আমার কাছে চলে আসলেন, ব্যাপারটা কি? আজরাইল আলাইহিস সালাম বললেন, কথা আছে। আপনার দাঁতের অবস্থা কি? নাই, একটা রিমাইন্ডিং। চোখের অবস্থা কি? আগের মতো দেখি না, আরেকটা রিমাইন্ডিং। আপনার শরীরের শক্তি কোথায়? হারিয়ে গেছে, আরেকটা রিমাইন্ডিং। কি বলেন? দাড়িগুলি পেকে গেছে, তার মানে এই নয় তুমি আরো চিন্তা করতেই থাকবে, চলতেই থাকবো। আমার জীবনের গতি আছে, চলতে থাকবো, তা নয়, বরং তোমার প্রত্যেকটা জিনিসের মধ্যে নোটিশ করে করে জানানো হচ্ছে তোমার জীবন কিন্তু শেষের দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসরের নামটা নিলেন সময়কে বলার জন্য, অর্থাৎ সময়টা তোমার এত কম, তোমার সময়টা এত কম, তুমি আসরের সময় মাত্র আছো, একটু পরে কিন্তু সূর্য ডুবে যাবে। তোমার জীবনটা আসরের মতো, একটু পরে কিন্তু তোমার মাগরিব চলে আসবে। অর্থাৎ তোমার জীবনের যে সূর্যটা আছে, সূর্যটা কিন্তু প্রান্তে চলে এসেছে। তুমি সব সময়, তোমার জন্ম থেকে তুমি জীবনের প্রান্তে আছো, ডুবে যাবে একটু পরে মাগরিব হয়ে যাবে। এটাই তোমার জীবন, ঠিক না? আসরের থেকে মাগরিব কতটুকু সময়? অল্প সময়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কি তুলনা দিলেন বলে, এখন মিলিয়ে নেন আপনার আমার জীবনকে, এখন মিলাই। আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। প্রত্যেকটি মানব, ইনসান বলা হয়েছে, হিউম্যান কাইন্ড, প্রত্যেকটি মানুষ আল্লাহ বলছেন ক্ষতিগ্রস্ত, সবাই ক্ষতির মধ্যে আছে। আমরা ক্ষতিতে আছি কিনা বলেন? তোমার সময়টা এত কম, তুমি আসরের সময় মাত্র আছো, একটু পরে কিন্তু সূর্য ডুবে যাবে। তোমার জীবনটা আসরের মতো, একটু পরে কিন্তু তোমার মাগরিব চলে আসবে। অর্থাৎ তোমার জীবনের যে সূর্যটা আছে, সূর্যটা কিন্তু প্রান্তে চলে এসেছে। তুমি সব সময়, তোমার জন্ম থেকে তুমি জীবনের প্রান্তে আছো, ডুবে যাবে একটু পরে মাগরিব হয়ে যাবে। এটাই তোমার জীবন, ঠিক না? আসরের থেকে যুবক, আজকে তোমাদেরকে বলি, তুমি যদি মুসলমানের সন্তান হয়ে থাকো,
তুমি যদি মুসলমানের সন্তান হয়ে থাকো তাহলে আজকে তোমাকে এই চিন্তা করতে হবে, এমন কাজ আমি করব না যেই কাজের জন্য আমাকে মৃত্যু পরবর্তী জীবনে আমাকে গুনাহ পেতেই থাকবো, এই কাজ আমি করব না। নিজেকে এমন ভাবে প্রতিষ্ঠিত করো রবের কাছে, তোমার মাবুদের কাছে, তোমার রবের কাছে তোমাকে এমন একটা অবস্থানে নিয়ে যাও, তুমি চাওয়ার আগে রব তোমাকে বলবে, বান্দা তুই কি চাস, তুই কিসে সন্তুষ্ট হবি, তুই কিসে তুই রাজি থাকবি, আমি তো আছি, তোকে আমি সন্তুষ্ট করার জন্য প্রস্তুত হয়ে গেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। করে আছে আমাদের মাবুদ আমাদের প্রতি রাগ করে আছে, আমাদের মাবুদকে আমাদেরকে সন্তুষ্ট করতে হবে। তওবা তো তখন পর্যন্ত, আমার আল্লাহ বলেছেন লাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, একটা মানুষ পাপ করার পর সে তওবাটাকে লেন্দি করে, তওবাটাকে সে দূরে সরিয়ে দেয়, মনে করে এখন না আরো পরে তওবা করবো, খালি পরে করতে থাকে, তার জন্য তওবা নাই। হাত্তা ইদা হাদরা আহাদাহুমুল মাউত, যখন মৃত্যুর দুয়ারে চলে যায়, যখন সে কোয়ারেন্টাইনে চলে যায়, যখন সে আইসিইউতে যায়, তখন বললে ইন্নী তুবতুল আন, এখন তওবা করতেছি। আল্লাহ বলেন এটা আমার কাছে তওবা না। যারা এইভাবে তওবা করে তাদের তওবা আল্লাহ বলেন লাইসাতিত তওবা, এটা তওবা নয়, এই তওবা আমি কবুল করি না। চলে যেতে হবে, এই কোলাহল, এই ব্যস্ততা, এগুলো থাকবো না আমি। সাইয়েদনা ওমর ফারুক বলেছেন মুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে একবার মরো। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু আলাইকুম, তোমার হিসাব নেওয়ার আগে তুমি একবার নিজের হিসাবটা করো না। কাগজ বের করে একটু লিখো না কি কি ভালো কাজ করছিলা, যেগুলো দিয়ে নাজাতের ওসিলা হতে পারে, 1 2 3, আর কি কি আকাম কুকাম করছো দেখো না, লিখে দেখো তোমার অবস্থাটা কি। মরার আগে একবার মরো। মরার আগে খাটের মধ্যে শুয়ে শটান করে চোখ বন্ধ করে একবার মরার ভান করে দেখেন কেমন লাগে। চোখটা বন্ধ করেন আর ভাবেন আপনি নাই, কি কি হতে পারে ভাবেন। আপনার ছেলে মেয়েরা কান্না জুড়ে দিবে, আপনার প্রাণের স্ত্রী বিলাপ শুরু করে দিবে, বন্ধু বান্ধবের চিৎকার আর মাতম, স্থানীয় এলাকার মসজিদে ঘোষণা অমুক এলাকার নিবাসী অমুক ভাই অমুকের ছেলে অমুক দুনিয়ায় নাই। আল্লাহ, আমি ছাড়া এই দুনিয়াতে তোমার গোলামের অভাব নাই, কিন্তু তুমি ছাড়া আমার আর কোনো রব না। তুমি ছাড়া আমার কথা শোনার, আমার ডাকে সাড়া দেওয়ার দ্বিতীয় আমার কেউ না। তুমি 60টা জিনিস মানুষ মরে যাওয়ার পরে তার কবরে পৌঁছতে থাকে। ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিন মিন হাসানাতিহি বা'দা মাউতিহি, মানুষ মরে যাওয়ার পরেও যে 60টা জিনিস তার কবরে পৌঁছায় তার মধ্যে একটা হচ্ছে মসজিদান বানাহু, সে যে মসজিদ বানিয়ে গিয়েছে ওই মসজিদের সওয়াব। সুবহানাল্লাহ পড়েন। আপনি টাকা দিয়ে মসজিদ বানিয়ে দিলেন, ওই মসজিদে মুসল্লিরা নামাজ পড়ে, রোজাদাররা এসে ওখানে ইফতার খায়, তাহাজ্জুদ আদায়কারীরা তাহাজ্জুদ পড়ে, তাদের সওয়াবের কমতি হবে না, কিন্তু তাদের সওয়াবের একটা পার্সেন্টেজ সওয়াব যে ব্যক্তি মসজিদ বানালো তার আমলনামায় আল্লাহ ঢুকিয়ে দেয়। এজন্য বেশি বেশি মসজিদ বানাতে রাজি আছে। যদি তোমাকে কোনো মেয়ে দাড়ি দেখে খ্যাত বলে, বলবা ঠিক আছে, আপনি বিদায় নেন। যখন বিদায় নিবে সুন্দর করে জায়নামাজ বিছাবা, জায়নামাজ বিছায় জায়নামাজে বসে বলবা আল্লাহ তোমার কাছে লাখো কোটি শুকরিয়া আল্লাহ, বিশাল বড় ডাইনির কুটনি সামনের হাত থেকে তুমি আমারে বাঁচাই দিয়েছো আল্লাহ, তোমার কাছে লাখো কোটি শুকরিয়া। তুই আমারে কি রিজেক্ট করে, তোরে আমি রিজেক্ট করে দিলাম, যা। দুটো হাত তুলে আল্লাহকে বলবা আল্লাহ আমার কপালে যে নাই তার জন্য তুমি কোনো মায়া আমার হৃদয়ে রেখো না, যে আমার ভাগ্যে নাই তার প্রতি কোনো প্রকার এক্সপেকটেশন আমার হৃদয়ে তুমি রেখো না, যে প্রতারক যে বিশ্বাসঘাতক তার জন্য আমার হৃদয়ে কোনো ভালোবাসা তুমি রেখো। পুরুষ এমন এক জাত, পুরুষ সব সময় চায় আমি যাকে বিয়ে করব তার জীবনের সর্বপ্রথম পুরুষ হব আমি, আর নারী চায় আমি যাকে বিয়ে করব তার জীবনের সর্বশেষ নারী হব আমি। এর কারণ নারীর সতীত্ব অনেক বেশি দাম। পুরুষ সব সময় একটা বিষয় খুবই খুবই সতর্ক, খুবই সেন্সিটিভ। আমার নারীকে কেউ টাচ করবে না, আমি সহ্য করতে পারবো না। আমার স্ত্রী যে হবে তাকে প্রথম টাচ আমি করব। এজন্য দেখবেন যদি কোনো নারী কখনো তার স্বামীকে বলে যে তোমার আগেও আমার একটা হারাম রিলেশন ছিল,
পুরো সংসারটা ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যান, ঠিক না? পুরুষ এটা সহ্য করতে পারে না। এই জন্য বোনেরা আমার, কখনো